আমার দাদার নাম আব্দুল মুত্তালিব। জিনার সাথে কথা বলতেছেন ইনি হলেন আব্দুল মুত্তালিব। জাইফ বয়স্ক, এমনি করে হাত বাড়িয়ে দিলেন, এসো আমার বুকে এসো। আল্লাহর নবী বললেন আপনার নামটা বলেন। ইনি বলতেছেন আনা আব্দুল মুত্তালিব। হয় নাকি আপনি আমার দাদা? বলে নাম। জি হ্যাঁ আমি তোমার দাদা। নূর নবীকে কোলে করে লিয়া আবার উটির উপরে বসিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। আমিনার কাছে যাব না, ছেলে নিয়ে এখন হালিমার কাছে যাব। একটা হলো জন্ম দেনে বলি মা, আর একটা হলো দুধ দেনে বলি মা। তবে ছেলেটাকে আমিনার কাছে নিয়ে গেলে হবে না, ছেলেটাকে হালিমা আর কাছে আমি নিয়ে যাই। কেন জানে না? হালিমায় নিয়ে যাবে আমার আমিনার কাছে। দরওয়াজায় আউড় দাঁড় করিয়ে দিয়ে নূর নবীকে কোলে করে নিয়ে কুরাইশ প্রণেতা আমার জানাবে আব্দুল মুত্তালিব আল্লাহ নবীকে বুকের সাথে ধরেছে। আমি জানি এই ছেলেটার বাবা দুনিয়ায় নাই, ছেলের বাবা দুনিয়ায় নাই রে। আমি বুকে নিয়ে আমি বাড়ি গেলাম। আল্লাহ নবী দাদার ঘাড়ের ওপরে দাদার গলাটাকে চেপে ধরেছে। বাড়ি যাওয়ার পরে হালিমা বসা, হালিমার কোলে নূর নবীকে বসিয়ে দিলেন। আল্লাহ নবী রে পেয়ে মা হালিমা নবীর কপাল মোবারকাই চুমু খেলেন, সারে এক দাসে চুমু দিলেন। চুমু দিয়ে নিয়া বললো বাবা তুমি হঠাৎ করে আমাকে না বলি তুমি কোথায় চলে গেছিলে? বাবা গো আমার চোখে পানি এসেছে, আমি কেমন করে আমিনারে আজকে বোঝায়। বলল মা আমার যে কালো পাথরে বসিয়ে রেখেছিলে ওই পাথরে বসে বসে আমার হঠাৎ করে উম্মতের কথা খেয়াল হয়ে গেল। উম্মতের কথা আমার মনে পড়ে গেল। হায় রে উম্মা, কিয়ামতের দিনে আমার সামনে দিয়া যখন আমার উম্মতকে জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা টেনে টেনে নিয়ে যাবে, আমাকে যে আল্লাহ রহমাতুল্লিল আলামিন করেছে আমি যে সইতে পারবো না। এবার উম্মতের কথা খেয়াল হইয়া আমি যদি এই জায়গায় বসে আমার মা হালিমা চলে আসবে, আমারে নিয়ে চলে যাবে। উম্মতের জন্য কথা আল্লাহ তাআলার সাথে আমার বলা হবে না। এই জন্য আমি হাঁটতে শুরু করে দিলাম। ও দিয়ে তাহামায় খেজুর গাছে হিলান দিয়া আল্লাহর কাছে গুনহগার উম্মতের দোয়া চাইছিলাম। কোলে বুকে করে নিয়ে এবার আমিনার গেলে গেলেন। আমিনার কাছে ছেলেকে জমা দিয়ে দেব, কখন কোন কাজ হয়ে যাবে, বাগে খেয়ে নিবে বা কি কিছু হয়ে যাবে। আমিনা আর দরজায় আগিয়া হাজির। হাজিরাতে মা আমিনা বললেন হালিমারে বহিন রে আমার, মেলা দিন পরে এসেছো, আমি তো তোমার বাড়ি যেতে পারি না, তবে মুস্তাফাকে একবার কোলে দাও। নিজে ছেলের কোলে নিয়ে মায়া মেলা নবীজির কপালে চুমা খেলেন, গালে চুমা দিলেন, মাথায় চুম্মা দিয়া আমার নবীজির উঁচু নাকটা আমিনা উঁচু নাকটাই চুমো খাইলেন। ছেলে কত সুন্দর হয়েছে, স্বামী নাই তো কি হবে, আল্লাহ তুমি একটা রত্ন দিয়েছ, আমি ছেলেটাকে নিয়ে আমি এই জায়গায় সারা জীবন কাটাবো। আল্লাহ গো এই দেশ ছেড়ে আমি বাপের দেশেও পালিয়ে যাব না মৌলা, কেননা আমি হইলাম নবীর মা। এই একটা ছেলে পেটে 6 মাসের রেখে দিয়ে আমার স্বামী ইন্তেকাল হয়ে গেল, দ্বিতীয় বিয়েও করব না গো আল্লাহ। নবীজির মা যতই বড় কষ্ট হোক না কেন নিজে কষ্ট সয়ে নেব, আর বিয়ে করব না। এই রাতে আমি না বললেন হালে মারে ও
ও হালিমা, তোমার সাথে আমার দুইটা কথা। বলে কি কথা? বলল হালিমা কথাটা হলো এই যে আমার এই মক্কাতে 1 মাস থেকে কিন্তু ভালো নাই। কি ভালো নাই? একটা রোগ এসেছে রে হালিমা, যেটাকে আগে যুগে কলেরা রোগ বলতো। কিসের? কলেরা। পাড়াকে পাড়া সাপা হয়ে যেত, ছোট ছোট বাচ্চা সব খালাস হয়ে যেত। প্রতিদিন একটা করে ছেলে মারা যাচ্ছে। তবে তুমি রাগ যদি না করো, কোষা যদি না করো, তাহলে তোমাকে একটা কথা বলতাম। বলে কি? আর একটা মাস পুষলে কি কিছু ক্ষতি হবে? সুবহানাল্লাহ বলেন। হালিমা উটের পিছে বসে নবীকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আমেনা যেন এই কথাটাই বলে। নূর নবীকে সামনে লিয়া দোয়া হচ্ছে। দোয়া কি না মঞ্জুর হওয়ার হয়? আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, মা হালিমা বলতেছেন, আল্লাহ তোমার শুকরিয়া গো আল্লাহ, আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন। আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নিয়েছো মওলা। তো বললেন, বোন তুমি যখন বলছো, আচ্ছা ঠিক আছে, আরো 1 মাস তোমার ছেলেকে আমি নিয়ে যাচ্ছি। বুক আবার ভরে গেল। নুনের নবীকে আবার তুলে নিয়া চলে গেলেন নিজের দেশ তায়েফ নগরে। 1 মাস থাকলো। 1 মাস পরে আবার নিয়ে এসে আমার আমেনার কাছে জমা দিলেন। আমেনা বড় রকম দিয়েছিল, একটা মোটা টাকা দিয়েছিল বাবা। বন্ধুরে, আমার দাদারা রে, মা হালিমাও খুশি হয়ে গেলেন, আমিনাও খুশি হয়ে গেলেন। নবীজি মা হালিমাকে অনেক সম্মান করেছে। মাঝে মাঝে নূর নবী মা হালিমাকে দেখতে যেতেন। আমার দয়ার নবীকেও হালিমা দেখতে আসতেন। বাড়িতে ভালো যখন লাগতো না, যাই মনটা ফ্রেশ করে আসি, মনটা ভালো করে আসি। এই জন্য মা নিজে আপনার চলে আসতেন মক্কা নগরে। ভাইরা বন্ধুরা, 3 বছর বয়স থেকে মা আমিনার কাছে থাকতে শুরু করলেন। 1 বছর অতিবাহিত হইল। 4 বছর নবীর আমার বয়স হলো। 4 বছর বয়সে আল্লাহর নবী মা আমিনার কাছ থেকে দিনের বেলায় মাঠের দিকে নেমে যেতেন। একা একা মাঠের দিকে গিয়ে কাদা দিয়া মসজিদ গড়াতেন, ছোট ছোট করে কাদা দিয়া মাদ্রাসা বানাতেন। আল্লাহর নবী আবার এক জায়গায় কাদাগুলোকে রেখে বাড়ি চলে আসতেন। এইভাবে আপনার 5 বছর পূর্ণ হলো। 5 বছর পরে এবার 6 বছরে বাবা নবী আমার পড়ে গেলেন। নবীজি এবার দেখা যায় আল্লাহ রসুলের 6 বছর বয়স হয়ে গেছে। আল্লাহর নবী মাঠের দিকে আর যায় নাই। মাদারেজুন নবুওয়াতে কিতাবে লেখা আছে, 2য় খণ্ডতে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কিতাবে বয়ান করেছে, পিওর উর্দু ভাষায় লেখা। নবীজি এবার পাড়ার দিকে 2 পহর বেলার দিকে বার হতেন। খাবার খেয়ে নিয়ে মাকে সঙ্গে করে খাবার খেয়ে নিয়ে এবার 2 পহরে বাড়ির থেকে বার হতেন। পাড়ার ছেলেরা খেলাধুলা করত, নবী নিজে তাদের সাথে খেলতেন না, বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবী খেলা দেখতেন, দাঁড়িয়ে খেলা দেখতেন। খেলা দেখতে দেখতে এবার সন্ধ্যা লেগে যেত, বাড়ির দিকে রওনা হয়ে যেতে। আল্লাহর নবীকে একদিন রাতের বেলাতে মায়া মেনা নিজের কাছে বসিয়ে মাথা কানা হাত বলিয়ে বারবার করে মুখ কানের দিকে তাকায়, কেন না কলেজা চৌচির হয়ে যাচ্ছে। দুনিয়ার ছেলেদের বাবা আছে, আমার বেটা কোনোদিন আব্বা বলে ডাকতে পায়নি রে, আমার ছেলে কোনোদিন আব্বা বলে ডাকতে পায়নি। ইয়ে জন্যে মামিনা বলতেছেন, বাবা তোমার কাছে আমার একটা কথা রইল। বলে মাগো কি কথা? বলে বাবা একটা কাজ করো, তুমি তো পারে হোক এবং বৈকালে হোক, যখন তুমি যাবা পাড়া থেকে সূর্য ডোবার আগেই তুমি বাড়ি চলে এসো। বাইচান যদি কিছু হয়ে যায়, দুনিয়াতে খোঁজার মতো লোক নাই রে বাবা, তোমাকে খুঁজে আনার মানুষ আমার লোক নাই। এই জন্যে সূর্য ডোবার আগে তুমি বাড়ি ফিরে এসো। আল্লাহর নবী বললেন, ঠিক আছে মা, সূর্য ডোবার আগেই বাড়ি আমি
ফিরবো। এইভাবে দিন যাই রাত আসে, রাত্রি যাই দিন আসে। 6 বছরের পয়গম্বরে দো জাহা একদিন দেখা গেল বৈকাল টাইমে ওই মক্কা নগরের ছেলেরা খেলতে খেলতে সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যাবেলায় আমি যেন দেখলাম একটা একটা করে বড় মানুষ আসতেছে, নাম ধরে ডাকলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা এদিকে আসো। কোলে তুলে নিয়ে নিজের ছেলেকে নিয়ে বাড়ি চলে গেল। আরে সেদিকে আই, নিজের বেটাকে কোলে তুলে নিয়ে বাড়ি গেল। এ আব্বাস আয়, তালহা আয়, এমনি করে সবাইকে নিয়ে নিজের বাবা নাম ধরে ডেকে কোলে কোলে করে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিল। সূর্য অস্ত চলে যাবে, ওই তো সূর্য পাটে বসে গেছে। আল্লাহর নবী দেখলেন আর একটাও ছেলে নাই, আর একটাও ছেলে নাই, সবাই নিজের নিজের বাড়ি চলে গেছে। নবীর আমার একটু মনটা খারাপ হলো, আমার যদি পৃথিবীতে আব্বা থাকতো, বৈকাল টাইমে আমাকেও নিতে আসতো, আমার শরীরের ধুলাবালি ঝেড়ে দিয়া আমাকেও কোলে করে নিয়ে আমাকেও আমার আব্বা বাড়ি যেত। নবী ভালোভাবে জানে আমার বাবা দুনিয়ায় নাই, কোলে নেওয়ার মতো মানুষ আমার দুনিয়াতে নাই, আদর দেওয়ার মতো মানুষ আমার দুনিয়াতে নাই। সন্ধ্যাবেলায় এই ভাবনায় আজকে সূর্য ডুবে গেল, সূর্য যখন ডুবে গেল, নূর নবী যে বাড়ির দিকে রওনা। মা আমেনা দরওয়াজায় দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দরজায়। মা আমিনা বললেন, বাবা রে তাকিয়ে দেখো সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেছে। বললেন, মা জানি সূর্য ডুবে গেছে, কিন্তু একটা কথা শোনো, তোমাকে আমার একটা প্রশ্ন রইল।